বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির ঢাকার ত্রিবার্ষিক সম্মেলন ও বনভোজন ৩১ অক্টোবর শুক্রবার সুবর্ণগ্রাম রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত, সাবেক সচিব হুমায়ুন খালিদ এবং সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন প্রমুখ। অনুষ্ঠানে যুব সমিতির সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য ব্যারিস্টার মুতাসসিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে এবং মহাসচিব শাফিল মাহমুদ শামীমের সঞ্চালনায় আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন ট্রেজারার মোহাম্মদ আব্দুল্লাহি বাকি। আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি ড নাজমুল করিম খান। ১৯৮৬ সালে বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতির পথ চলা শুরু হয়েছিল মানুষকে একতাবদ্ধ করার মহৎ লক্ষ্যে। এই সংগঠন দীর্ঘদিন ধরে শিক্ষা, সংস্কৃতি, মানব সেবা ও সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। এর কার্যক্রমের মধ্যে রয়েছে শিক্ষাবৃত্তি প্রদান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, রক্তদান কর্মসূচি, চিকিৎসা সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা ইত্যাদি। ধর্মীয় সামাজিক মূল্যবোধ গঠনে বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতি ঢাকার উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা আল কোরআনের আলোকযাত্রা ২০২৪-২৫ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান সফল করে। দিনব্যাপী আয়োজনে ঐতিহ্যবাহী লাঠি খেলা, ক্রীড়া প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা বিনোদনমূলক আয়োজন ছিল। সভাপতির বক্তব্যে ব্যারিস্টার মুতাসসিম বিল্লাহ ফারুকী বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া সমিতির সদস্যরা জানান, ভবিষ্যতে তাদের আরও বৃহৎ কর্মপরিকল্পনা রয়েছে। তাদের বিশ্বাস, একতা, সহযোগিতা ও পরিশ্রমের মাধ্যমে সমিতিকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে সক্ষম হবে। খেলাধুলায় অংশ নিয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।